শুভ দুপুর বন্ধুরা, বড্ডি স্পেশাল কিচেন থেকে আমি চন্দ্রিমা চলে এসেছি। আজকে তোমাদের সাথে আলু আর কুমড়োর একটা সিম্পল রেসিপি শেয়ার করব। অনেকে একে আলু কুমড়োর ছক্কা বললেও আমি এই নামটাই রেখেছি। চলো ধাপে ধাপে শেয়ার করি তোমাদের সাথে। প্রথমে ভাজা মশলা করেছি, 2 চামচ জিরে, 1.5 চামচ ধনে, 1/2 চামচ মৌরি, 1 চামচ গোলমরিচ আর কয়েকটা শুকনো লঙ্কা একসাথে হালকা করে ভেজে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এরপর আলু আর কুমড়োগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। সর্ষের তেল গরম করে ওই ছাকা তেলের মধ্যে প্রথমে আলুগুলো ভেজেছি, সাথে একটু নুন ও হলুদও দিয়েছি। এরপর আলুগুলোকে তুলে ওই তেলের মধ্যেই কুমড়োগুলোকে ভেজেছি। কিন্তু কুমড়ো যখন ছেড়েছি, কুমড়োটা বেশ ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি নুনটা দিয়েছি, যাতে কুমড়ো থেকে জলটা না বেরিয়ে যায়। দেখো, এরপরে আমি একটু হলুদও দিয়ে দিয়েছি এর মধ্যে। বেশ ভাজা ভাজা হলে তখন আমি তুলে নিয়েছি। এরপর সর্ষের তেল থেকে তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই নারকেল কুচি দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। এর সাথে সাথেই দিচ্ছি কাঁচা ছোলা, যেটা আমি আগের থেকে 4-5 ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম। এইভাবে ভালো করে ভেজে নিয়ে আলুগুলোকে ছেড়ে দিলাম। স্বাদ মতো নুনও দিয়েছি। এরপর কুমড়ো ছেড়ে আবার ভালো মতো নাড়াচাড়া করে পরিমাণ মতো যে ভাজা মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়েছি, এই ধরো 2 মিনিট। এরপর নামিয়ে তার উপরে আরও যে কিছুটা ভাজা মশলা রাখা ছিল সেটাকে এর উপরে সাজিয়ে দিয়েছি। দেখো, দারুণ রেসিপি। আর প্লিজ প্রত্যেকে লাইক আর সাবস্ক্রাইব করো।